ওমর তরবারি নিয়ে দৌড়ায় আবার নবীর কল্লা কাটবে। আল্লাহ বলে, নবী অপেক্ষা করো, আমি আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। হেদায়েতের মালিক আল্লাহ। তরবারি নিয়ে দৌড়ায় রাস্তার মাঝে দাঁড়ায় গেল। এই ওমর, মেজাজ গরম করে কই যাও? কয় মুহাম্মদের মাথা কাটবো। বলে, মুহাম্মদ তোমার রক্তের কেউ নাকি? বলে না। কয়, তোমার রক্তের আপন বোন ফাতেমা, সে তো মুহাম্মদের কালেমাওয়ালা হয়ে গেল। ওমরের মেজাজ আরো গরম হয়ে গেছে। মুহাম্মদের খবর পড়ে নেই, আমার আপন বোনটা যদি মুহাম্মদের মানে এটার বিচার আগে দরকার। এবার মুহাম্মদের রাস্তা বাদ দিয়া এক দৌড়ে বোনের বাড়ি রওয়ানা। বোন ছিল ফাতেমা, তার ভগ্নিপতি সহ আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল। ওমর দরজা আওয়াজ দিছে, বোন কণ্ঠ পাইয়া দরজা খুলল, ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। এইবার ওমরের মেজাজ তো গরম, সালাম নাই, কথা নাই, তুই নাকি মুহাম্মদের ধর্ম কবুল করেছ। এ আল্লাহর বান্দিরা, নারী হইয়াও দেখো ঈমান তাজা। আমি নারীদের সম্মানের বয়ান করতে পারবো না, সময় নাই। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার বন্ধু মুহাম্মদের হাতে কে প্রথমে কালেমার দাওয়াত গ্রহণ করেছো, দাঁড়াও, আমি আল্লাহ তাকে আজকে কুদরতের পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, ও আল্লাহ, মুহাম্মদের হাতে প্রথম কালেমা গ্রহণ করনেওয়ালা আমি একজন নারী, দুনিয়ার কোন পুরুষ না, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি হাসরের দিন জিজ্ঞাসা করে, ও হাসরবাসীরা বলো, আমার মুহাম্মদের দিন ইসলাম কায়েমের জন্য বেঈমানের মোকাবেলায় কে রক্ত দিয়েছ, শাহাদাতের পেয়ালা পান করেছ, ওই দিন কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, মালিক, আমি তোমার একটা বান্দি কালেমার জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, আমি ইসলামের পথে প্রথম শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবে, আসো, তুমি সেই সুমাইয়া, আসো। নারীর এত মর্যাদা আল্লাহ দান করলে, ফাতেমারে যখন ওমর ধমক দিয়া কয়, মুসলমানের কালেমা গ্রহণ করছনি? বলে, আলহামদুলিল্লাহ। কালেমা ফিরাইয়া দে। বোন ডাক দিয়া কয়, ভাই, কঠিন রোগী হসপিটালে গেল, এমার্জেন্সি, মারাত্মক ঔষধ লাগাইছে, ইনজেকশন লাগাইছে, ওটা শিরায় শিরায় চলে গেছে, ফেরত দেওয়ার আর কায়দা নাই। আমি তো ছিলাম জাহান্নামের আসামি রোগী, আমারে মুহাম্মদ কালেমার ঔষধ দিয়েছে। আমি কালেমা পড়ার কারণে ওই কালেমা ঈমানের আওয়াজ আমার কলিজার মধ্যে এমন ভাবে ঢুকছে রে ভাইজান, তুমি আমার থেকে কালেমা ফেরত চাইলে পারবা না, আমি কালেমা ফিরাই দিতে পারবো না। প্রয়োজনে আমার কল্লা নিয়ে যাও, কালেমা দেওয়া যাবে না। ওমরের মেজাজ গরম হয়ে গেল। তরবারিটা বের করিয়া উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে আঘাত। বোনকে যখন আঘাত করে, বোন এক পর্যায়ে মাটিতে পড়ে গেল, নরম শরীরে আঘাতে রক্ত পড়া শুরু হলো। ওমরের বোন ফাতেমা কান্না করে আর কয়, ভাই, তুমি জানো আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আজকে তুমি আমার বড় ভাই। আমার আব্বা আম্মা যদি কিনারায় থাকতেন, একটা ভুলের টোকাও দিতেন না। ও ভাই, তোমার যেহেতু মনের শখ আমারে মারবা, মন মতো মারো, যত পারো মারো, আমার হাত কাটো, পা কাটো, আমাকে জবাই করো, তবে কালেমা যেই জায়গায় ঢুকাইছি ওই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারবা না।
বোনের কান্না দেখা ওদিকে আবার মায়ার নবী কাঁদে, আল্লাহ ওমরের কবুল করিয়া দাও। মায়ার নবীর কান্না কবুল। ওমর বোনের কান্না দেখা মায়া লাগা শুরু হয়ে গেল। দেখবেন অনেক সময় শিক্ষক ছাত্ররে শাসন করে, মা বাবা সন্তানের শাসন করতে গিয়া মারে। অনেক সময় দেখা যায় মা বাবা সন্তানের এত আঘাত করেছে, এক সময় তাকায় দেখে সন্তানের কান্নায় মায়ও বয়া বয়া কান্না করে। মা গিয়ে কয়, বাবা কাঁদিস না, তোরে আর মারবো না, আয় আবার কোলের ভেতরে আয়। ওমরের এই চোখের পানি, বোনের কান্না দেখা মায়া লাগছে, এবার তরবারি ফালায় কয়, আয় বোন আর কাঁদিস না, আর তোরে মারবো না, আমারে মাফ করিয়া দে, আর তোরে মারবো না, কাঁদিস না রে বোন। তবে ঘরের কিনারা এসে যে একটা আওয়াজ শুনছিলাম, সেটা কিসের আওয়াজ? বলে ওই যে কোরআন শরীফের আওয়াজ। কয় আমি একটু দেখতে পারিনি। কয় গোসল করো তুমি নাপাক। ওমর গোসল করে ফেললো। এবার কোরআন শরীফ খুলল, ওমর তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও বাবা, বারুদ দেখছেন বাতি জ্বালানোর জন্য দিয়াশালাই আছে, বারুদ আছে পাথর লাগানো, ছোট ছোট শলা বা কাঠির আগায় বারুদ, পাথরের গুড়া। আবার যেই কাঠি যেই প্যাকেটটায় থাকে, প্যাকেটের দুই পার্শ্বে কিন্তু আবার বারুদ লাগানো আছে। কাঠির বারুদ দিয়া যদি ওই প্যাকেটের বারুদের সাথে একটা আঘাত করে আগুন জ্বলে উঠে, ঠিক নেই? আল্লাহ তাআলা তোমার আমার অন্তরে ঈমানের বারুদ লাগায় দিয়েছেন জন্ম থেকে। যখনই কোরআনের ঈমানের নূরের বারুদটা সিনায় আঘাত করে, তখন কুফরির ঘরে আগুন লেগে যায়। ওমরের অন্তরে তো আগের থেকে ঈমানের আলো। যখনই কোরআনের বারুদে যখন আঘাত লেগে গেল, ঈমান ঘরে আগুন লেগে গেল ওমরের অন্তরে। ওমর এবার কান্না করে আর কয়, ও বোন, এত সুন্দর কথা যেই লোকটা তোদের শিখাইছে, সেই লোকটা না জানি আরো কত সুন্দর। চলো, ওই মোহাম্মদ তোরে শিখাইছে। বলে, হ্যাঁ, আমি তো তরবারি নিয়ে রওনা হইছি, মোহাম্মদের কল্লা কাটবো। বোন কান্দে, কয়, না রে ভাই, তুমি মোহাম্মদের চিনো না। যেই মোহাম্মদের দিকে একটা নজর দিলে 7 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তুমি মোহাম্মদের চিনো না রে ভাই। যেই মোহাম্মদ রাস্তা দিয়ে হাঁটি, মেঘের খণ্ড ছায়া দেয়। যেই মোহাম্মদ কদম দেয়, ও জায়গার থেকে মেশকের ঘেরান আসে, ঘাম থেকে মেশকের ঘেরান আসে। ও কক্সবাজারের মানুষ, আমার নবীরে চিনলা না? যদি চিন্তা, নবীর সুন্নতের জবাই করতা না। এবার ভগ্নিপতি ওমরের নিয়ে নবীর দরবারে রওনা। নবী বাইতুল্লাহর কিনারায় গোপন ঘরে বসা, পাহারাদার সাহাবারা পাহারা দেয়। ওমরের দেখে একজন গিয়া কয়, নবী দুশমন আইছে। নবী কয়, কে? বলে ওমর। কয়, খবরদার, খারাপ আচরণ করবা না, রাস্তা দেও, ওমর আমার কাছে আসতেছে। এখন আর আমাকে মারার জন্য আসে না, নিজেই মরার জন্য আসতেছে। ওমর নবীর কাছে গিয়া মাথা নত করে কালেমার জন্য দাবি জানাইল। ও নবী, একটু দোয়া করে দেন, আমি ভুল করেছি, আর জীবনে অন্যায় করব না। নবীজির হাতটা বাড়ায় দিলেন। ওমরের হাতটা যখন টাচ করলো, কেমন যেন বিদ্যুতের মতো চমকানো শুরু হয়ে গেল। মুহূর্তের ভেতরে ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবার কিনারায় গিয়া কয়, এ বেঈমানের দলেরা, 2-3 মিনিট আগে আমি ছিলাম তোদের বন্ধু, এখন আমি মুহাম্মদের বন্ধু।
আয় যদি মুহাম্মদের বিরুদ্ধে কারো সাহস থাকে দাঁড়া, আমি ওমরের তরবারি যথেষ্ট। আমার সম্মান বেড়ে যাবে। দুনিয়ার লাইনে তাকায় দেখো রে বাবা, মানুষ 11 মাস দোকানদারি করে ব্যবসা করে, যেই পরিমাণ লাভবান হয় 11 মাসের লাভবান হইয়া যায় বাঙালি মাত্র 1 মাসে, রোজার মাস, হয় না? কারণটা কি? 11 মাসের লাভ রোজার মাস 1 মাসে হয় কেন? সময়টাকে মূল্যায়ন করেছে। বলে কেমনে? 11 মাস বান্দা দোকান করে 8টা থেকে রাত 8টা, কর্মচারী একজন। রমজানটা যখন পেয়ে গেল, রাত নাই, 8টা নাই, দিন নাই, 24 ঘন্টা দোকান খোলা, কর্মচারী 5 জন। সময়টারে যেই পরিমাণ কাজে লাগাইছে, সময় তারে ওই পরিমাণ কাজের রং লাগায় দিছে, যে কারণে 11 মাসে যেই পরিমাণ লাভ হয়েছে এর থেকে অধিক গুণে লাভ হয়েছে রমজানের 1 মাসে। সময়টারে কাজে লাগাও। এলাকায় ঘুরলে দেখবা, চোখের সামনে দেখবা অনেক গরিব আজকে টাকার মালিক। আপনাদের এলাকার 4টা ছেলে বিদেশ গেল একই দিনে, একই ফ্লাইটে, একই দেশ সৌদি আরব। টাকা পয়সা ধার করিয়া ঋণ করিয়া গেল বিদেশ। 5 বছর চাকুরির পর হিসাব টান দিয়া দেখা গেল 2 জনের ঘর আগুন লেগে যায়, 2 জনে হিরো হয়ে গেল। কি ব্যাপার? 2 জন তোরা একত্রেই গেলি 4 জন, আবার 5 বছর পরে আসলি 2 জন হিরো, 2 জন জিরো হয়ে গেল কেন? জিরো 2টায় বলে আমরা জানি না, টাইম মতো ডিউটি করেছি, টাকাও নিয়েছি, বুঝলাম না। এবার হিরো যারা তাদের জিজ্ঞাসা কর, তোরা 5 বছরে কি কামাই করছো বল। বলে আমরা 5 বছরে যেই টাকা ঋণ হইয়া বিদেশ আসছি ওই টাকা পরিশোধ করলাম, জমিন কিনলাম, কক্সেস বাজারের শহরের মধ্যে ফ্ল্যাট কিনলাম, ঢাকাতে বাড়ি করলাম। ওরা 2টা ফকিন্নি হয়ে গেল কেন? তোরা এত দামি হয়ে গেলি কেন? ওরা ডিউটি করছে 8 ঘন্টা, আর আমরা বাড়ির থেকে আসার পর চিন্তা করে দেখলাম ঘুমানোর জন্য আমরা বিদেশে আসি নাই। ঘুমায় থাকলে আমার জীবন চলবে না, কারণ আমার মাথার উপরে আমার আম্মা আব্বা, আমার স্ত্রী, আমার সন্তান, পরিবার। এই জন্য 8 ঘন্টা ডিউটির পরে আরো 8-9 ঘন্টা আমরা ওভার ডিউটি করে দিয়েছি। সময়টারে যেই পরিমাণ কাজে লাগাইলাম, মূল্যায়ন করেছি, সময় আমাদেরকে দামি বানায় দিয়েছি। এর যুবক, আমি তো সব সময় বলি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমরা যাদের ইংলিশ বই পড়িয়া ইংলিশে কথা বলো, তোমরা যাদের ইতিহাস পড়িয়া ইতিহাস শিখলা, তোমরা যাদের অঙ্ক বই পড়িয়া অঙ্ক শিখলা, বলো বাবা এই বইগুলো আসমান থেকে আসছে নাকি কেউ লেখছে? তোমার মতো সারা রাত মোবাইলে ঘুম নষ্ট করে কবিরা গুনাহ কইরা কইরা কাটাইয়া কি এই বই লেখছে? তোমার কপালে কি কপালে দুর্গতি জানি না, কি পরিমাণ আদর্শবান ওই মানুষ, যেই পরিমাণ আদর্শের কারণে, সময়টাকে মূল্যায়ন করার কারণে আজকে তার কপাল কত ভালো যে তার লেখা বইটা সারা দেশের কলেজে কলেজে ছেলে মেয়েরা আপন করিয়া পড়ে। ওই লোকটার ভাগ্য কত ভালো, অথচ ওই লোকটারে চিনো না, ওর বাড়ি কই জানো না, ওর মা কেমন জানো না, কিন্তু তার লেখা বইগুলো পড়তেছো, পইরা পইরা ইংলিশে কথা বলো। ও বান্দা একটু চিন্তা কর, ওইটাও একটা মানুষ, তুইও গাঞ্জাখোর একটা মানুষ। কি পরিমাণ
আদর্শ থাকলে তার লেখা বইটা সব কলেজের ছেলেমেয়েরা আপন করে নিয়েছে। আর তুমি মরে গেলে তুমি কি দিয়া যাইতেছো জাতিরে? গালি? তুমি কি দিয়া গেলা আমাদেরকে বলো? তুমি মরে গেলে আমরা তোমার কি দেখে দোয়া করব? কি দিয়েছো? যুবক, আল্লাহ আকল দিছে, কুত্তা শুয়ারের আকল দেয় নাই, তুমি মানুষকে দিয়েছো। একটু বলো তুমি কি দিয়েছো জাতিরে? তোমার ব্যবহারে কি তোমার শিক্ষক দোয়া করে না? তোমার ব্যবহারে তোমার ক্লাসের ছেলে মেয়েরা কষ্ট পায়, তোমার আচরণ এত খারাপ তোমার মা কষ্ট পায়, তোমার আচরণে বাবায় কষ্ট পায়, এলাকার মুরব্বীরা কষ্ট পায়। মনে মনে বলে, যুবকটা যদি মরে যাইতো ঠান্ডা হয়ে যাইতাম। ও বাবা, তুমি মরার পরে সবাই বলবে একটা মুসিবত দূর হয়ে গেল, ওর অত্যাচার আর ব্যবহারে আমাদের কপালে কষ্ট লাগতো, কলিজা ভেঙ্গে যাইতো। ও যুবক, তুমি কি দিয়া কবরে যাইতেছো চিন্তা করো, এখনো সময় আছে, সময়টারে কাজে লাগাও। মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ো, নবীর আদর্শ মতো চলো। তোমার স্কুল ছাড়া লাগবে না, সুন্দর আদর্শ নিয়ে দোয়া নিয়ে যদি মরতে চাও কলেজ ছাড়া লাগবে না, চাকরি ছাড়তে হবে না। বরং তুমি স্কুল কলেজে পড়িয়াও তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে কবরে যাইতে পারবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমাকে বলি না তোমরা আমার মতো টুপি লাগাইয়া বড় হুজুরের খাতায় নাম লেখাও, দরকার নাই। বরং তুমি যেই লাইনে আছো থাকো, তবে একটু নজর করিয়া দেখো তোমার মতো সন্তানটা স্কুল কলেজে পড়িয়া নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, রাস্তায় গাড়ির ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক বান্দা ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে দেখো কোটি টাকার মালিক, ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দারা, তোমার মতো কত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী 5 বেলার নামাজ পড়ে, মানুষ দোয়া করে। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? আলেম ওলামার কথা কি মিথ্যা মনে করেছো? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? আমার আল্লাহ কত দয়াময়, তুই জীবন ভর যদি গুনাহ করো আর এক সময় যদি তওবার নিয়তে চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিব। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনি কবরে যাওয়ার পর আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দোয়া করবে। আমি হুজুরের নিয়ে যতই দোয়া করাবেন, সন্তানের চোখে বাবার জন্য যেই পরিমাণ কান্না আসবে, আমি হুজুরের চোখে ওই পরিমাণ কান্না আসবে না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে মা? ওরে আমরা তো পাগল হয়ে যাই নাই। এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট লাগে। ও আল্লাহর বান্দারা, এরপর নামাজ ছাড়ি না, টুপি ছাড়ি না, বেপরদায় চলি না রে বাবা, একমাত্র কারণ আমার মাওলার কথা সত্য, কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনের শের মধ্যে আমার আল্লাহ জান্নাতের বয়ান করেছেন, জাহান্নামেরও বয়ান করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন কারা জান্নাতের পথে, কারা জাহান্নামের পথে, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে, জান্নাতটা কেমন আরামের ঘর, তাও আল্লাহ বয়ান করেছে। ও নবীর উম্মতেরা, সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাওয়ার পর
মরণ পর্যন্ত শুধু কান্নাই করে গেলেন। আবু বকরের মতো সাহাবী, এত দামি সাহাবী, আল্লাহর নবী বলেন আবু বকরের এত দাম, আমার আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় দাও, সারা উম্মতের মুমিনের আমলের পাল্লার থেকে আবু বকরেরটাই ভারী হয়ে যাবে। ওই আবু বকর সম্পর্কে নবী বলেন, আমি দেখি আবু বকর নামাজে রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায়, আমি নবী নামাজের পরে বললাম আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? কয় জাহান্নামের আগুনের ভয়। নবী বলেন আমি জিজ্ঞাসা করলাম জান্নাতের টিকিট পাইলেন আবার কেন ভয়? আবু বকর বলে নবী, যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আমার কোন আমলে যদি আল্লাহ বেজার হয়ে যায়, ওই টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम। ও যুবক, ওমরের মতো বান্দা, অর্ধ দুনিয়ার শাসক, ৩৯ জন মুসলমান পুরুষ আর 11 জন নারী মুসলমান, নবী গোপনে গোপনে কালেমার কথা বলে, প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক তুমি আমারে ওমরের জন্য কবুল করাও, ওমরের মতো একটা বান্দা তুমি আমার ইসলামের পতাকায় ঢুকায়া দাও। আল্লাহর কুদরত, নবীর কান্না কবুল হয়ে গেল। ওমর তরবারি নিয়ে দৌড়ায় আবার নবীর কল্লা কাটবে। আল্লাহ বলে নবী অপেক্ষা করো, আমি আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ওমর যাইতেছে মুহাম্মদের কল্লা কাটবে, আর আমি আল্লাহর সিদ্ধান্ত, মুহাম্মদের সামনে ওমরের কল্লা নিচু হয়ে যাবে। ওমর নিজে বলতে বাধ্য হবে, মুহাম্মদ আমার কল্লা কেটে দাও। হেদায়েতের মালিক আল্লাহ তরবারি নিয়ে দৌড়ায় রাস্তার মাঝে দাঁড়ায় গেল। এই ওমর, মেজাজ গরম করে কই যাও? কয় মুহাম্মদের মাথা কাটবো। বলে মুহাম্মদ তোমার রক্তের কেউ নাকি? বলে না। কয় তোমার রক্তের আপন বোন ফাতেমা, সে তো মুহাম্মদের কালেমাওয়ালা হয়ে গেল। ওমরের মেজাজ আরো গরম হয়ে গেছে। মুহাম্মদের খবর পড়ে নেই, আমার আপন বোনটা যদি মুহাম্মদের মানে এটার বিচার আগে দরকার। এবার মুহাম্মদের রাস্তা বাদ দিয়া এক দৌড়ে বোনের বাড়ি রওয়ানা। বোন ছিল ফাতেমা, তার ভগ্নিপতি সহ আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল। ওমর দরজা আওয়াজ দিছে, বোন কণ্ঠ পাইয়া দরজা খুললো, ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। এইবার ওমরের মেজাজ তো গরম, সালাম নাই কথা নাই, তুই নাকি মুহাম্মদের ধর্ম কবুল করেছ। এ আল্লাহর বান্দিরা, নারী হইয়াও দেখো ঈমান তাজা। আমি নারীদের সম্মানের বয়ান করতে পারবো না, সময় নাই। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার বন্ধু মুহাম্মদের হাতে কে প্রথমে কালেমার দাওয়াত গ্রহণ করেছো, দাঁড়াও, আমি আল্লাহ তাকে আজকে কুদরতের পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, ও আল্লাহ, মুহাম্মদের হাতে প্রথম কালেমা গ্রহণ করনেওয়ালা আমি একজন নারী, দুনিয়ার কোন পুরুষ না, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি হাসরের দিন জিজ্ঞাসা করে, ও হাসরবাসীরা বলো, আমার মুহাম্মদের দিন ইসলাম কায়েমের জন্য বেঈমানের মোকাবেলায় কে রক্ত দিয়েছ, শাহাদাতের পেয়ালা পান করেছ, ওই দিন কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, মালিক
আমি তোমার একটা বান্দি কালেমার জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। কোন পুরুষ দাঁড়াইতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে আমি ইসলামের পথে প্রথম শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবে আসো তুমি সেই সুমাইয়া, আসো। নারীর এত মর্যাদা আল্লাহ দান করলে ফাতেমারে যখন ওমর ধমক দিয়া কয় মুসলমানের কালেমা গ্রহণ করছনি, বলে আলহামদুলিল্লাহ, কালেমা ফিরাইয়া দে। বোন ডাক দিয়া কয় ভাই কঠিন রোগী হসপিটালে গেল, এমার্জেন্সি, মারাত্মক ঔষধ লাগাইছে, ইনজেকশন লাগাইছে, ওটা শিরায় শিরায় চলে গেছে, ফেরত দেওয়ার আর কায়দা নাই। আমি তো ছিলাম জাহান্নামের আসামি রোগী, আমারে মুহাম্মদ কালেমার ঔষধ দিয়েছে। আমি কালেমা পড়ার কারণে ওই কালেমা ঈমানের আওয়াজ আমার কলিজার মধ্যে এমন ভাবে ঢুকছে রে ভাইজান, তুমি আমার থেকে কালেমা ফেরত চাইলে পারবা না, আমি কালেমা ফিরাই দিতে পারবো না। প্রয়োজনে আমার কল্লা নিয়ে যাও, কালেমা দেওয়া যাবে না। ওমরের মেজাজ গরম হয়ে গেল, তরবারিটা বের করিয়া উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে আঘাত। বোনকে যখন আঘাত করে বোন এক পর্যায়ে মাটিতে পড়ে গেল, নরম শরীরে আঘাতে রক্ত পড়া শুরু হলো। ওমরের বোন ফাতেমা কান্না করে আর কয় ভাই তুমি জানো আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আজকে তুমি আমার বড় ভাই। আমার আব্বা আম্মা যদি কিনারায় থাকতেন একটা ভুলের টোকাও দিতেন না। ও ভাই তোমার যেহেতু মনের শখ আমারে মারবা, মন মতো মারো, যত পারো মারো, আমার হাত কাটো, পা কাটো, আমাকে জবাই করো, তবে কালেমা যেই জায়গায় ঢুকাইছি ওই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারবা না। বোনের কান্না দেখাও দিকে আবার মায়ার নবী কাঁদে, আল্লাহ ওমরের কবুল করিয়া দাও। মায়ার নবীর কান্না কবুল। ওমর বোনের কান্না দেখা মায়া লাগা শুরু হয়ে গেল। দেখবেন অনেক সময় শিক্ষক ছাত্ররে শাসন করে, মা বাবা সন্তানের শাসন করতে গিয়া মারে। অনেক সময় দেখা যায় মা বাবা সন্তানের এত আঘাত করেছে, এক সময় তাকায় দেখে সন্তানের কান্নায় মায়ও বয়া বয়া কান্না করে। মা গিয়ে কয় বাবা কাঁদিস না, তোরে আর মারবো না, আয় আবার কোলের ভেতরে আয়। ওমরের এই চোখের পানি বোনের কান্না দেখা মায়া লাগছে, এবার তরবারি ফালায় কয় আয় বোন আর কাঁদিস না, আর তোরে মারবো না, আমারে মাফ করিয়া দে, আর তোরে মারবো না, কাঁদিস না রে বোন। তবে ঘরের কিনারায় এসে যে একটা আওয়াজ শুনছিলাম, সেটা কিসের আওয়াজ? বলে ওই যে কোরআন শরীফের আওয়াজ। কয় আমি একটু দেখতে পারিনি। কয় গোসল করো তুমি নাপাক। ওমর গোসল করে ফেললো। এবার কোরআন শরীফ খুলল, ওমর তাহা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও বাবা, বারুদ দেখছেন বাতি জ্বালানোর জন্য দিয়াশালাই আছে, বারুদ আছে পাথর লাগানো, ছোট ছোট শলা বা কাঠির আগায় বারুদ, পাথরের গুঁড়া। আবার যেই কাঠি যেই প্যাকেটটায় থাকে, প্যাকেটের দুই পার্শ্বে কিন্তু আবার বারুদ লাগানো আছে। কাঠির বারুদ দিয়া যদি ওই প্যাকেটের বারুদের সাথে একটা আঘাত করে আগুন জ্বলে উঠে, ঠিক নি? আল্লাহ তাআলা তোমার আমার অন্তরে ঈমানের বারুদ লাগায় দিয়েছেন জন্ম থেকে। যখনই কোরআনের ঈমানের নূরের বারুদটা সিনায় আঘাত করে, তখন কুফরির ঘরে আগুন লেগে যায়। ওমরের অন্তরে তো আগের থেকে ঈমানের আলো। যখনই কোরআনের বারুদে যখন আঘাত লেগে গেল, ঈমান
ঘরে আগুন লেগে গেল ওমরের অন্তরে। ওমর এবার কান্না করে আর কয়, ও বোন, এত সুন্দর কথা যেই লোকটা তোদের শিখাইছে সেই লোকটা না জানি আরো কত সুন্দর। চলো, ওই মোহাম্মদ তোরে শিখাইছে। বলে, হ্যাঁ, আমি তো তরবারি নিয়ে রওনা হইছি মোহাম্মদের কল্লা কাটবো। বোন কান্দে কয়, না রে ভাই, তুমি মোহাম্মদের চিনো না। যেই মোহাম্মদের দিকে একটা নজর দিলে 7 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তুমি মোহাম্মদের চিনো না রে ভাই। যেই মোহাম্মদ রাস্তা দিয়ে হাঁটি মেঘের খণ্ড ছায়া দেয়, যেই মোহাম্মদ কদম দেয় ও জায়গার থেকে মেশকের ঘেরান আসে, ঘাম থেকে মেশকের ঘেরান আসে। ও কক্সবাজারের মানুষ, আমার নবীরে চিনলা না? যদি চিন্তা, নবীর সুন্নতের জবাই করতা না। এবার ভগ্নিপতি ওমরের নিয়ে নবীর দরবারে রওনা। নবী বাইতুল্লাহর কিনারায় গোপন ঘরে বসা, পাহারাদার সাহাবারা পাহারা দেয়। ওমরের দেখে একজন গিয়া কয়, নবী দুশমন আইছে। নবী কয়, কে? বলে, ওমর। কয়, খবরদার, খারাপ আচরণ করবা না, রাস্তা দেও। ওমর আমার কাছে আসতেছে, এখন আর আমাকে মারার জন্য আসে না, নিজেই মরার জন্য আসতেছে। ওমর নবীর কাছে গিয়া মাথা নত করে কালেমার জন্য দাবি জানাইল। ও নবী, একটু দোয়া করে দেন, আমি ভুল করেছি, আর জীবনে অন্যায় করব না। নবীজির হাতটা বাড়ায় দিলেন। ওমরের হাতটা যখন টাচ করলো, কেমন যেন বিদ্যুতের মতো চমকানো শুরু হয়ে গেল। মুহূর্তের ভেতরে ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবার কিনারায় গিয়া কয়, এ বেঈমানের দলেরা, 2-3 মিনিট আগে আমি ছিলাম তোদের বন্ধু, এখন আমি মুহাম্মদের বন্ধু। আয়, যদি মুহাম্মদের বিরুদ্ধে কারো সাহস থাকে দাঁড়া, আমি ওমরের তরবারি যথেষ্ট। সেই ওমর, নবী বলেন, আল্লাহ যদি আমি মুহাম্মদের পরে কাউকে নতুন করে নবী বানাইতেন, ওমর হতো নতুন নবী আমার। বড় দুঃখ লাগে, আমার সোনার বাংলাদেশে দাঁড়াইয়া এক মাওলানা বলে সেই ওমরকে ভণ্ড। আরো জোরে কও। কেন কইছে? কয়, ওমর 20 রাকাত তারাবির আইন করছে, মানি না। মুহাম্মদের মানি, ওমরের মানি না। একজনে কয়, আমি হাফিজুর রহমান রে মোহাব্বত করি, তার ছেলেরে না। মানে মোহাব্বত বাড়বে না জুতা খাবে। এই মাওলানা বলে, আমার মতো না, দামি মাওলানা, আবার মুফতিও লাগায়। সে বলে, ওমরের 20 রাকাত তারাবির আইন মানি না, ওমর ভণ্ড। তার জবানের শব্দ বলছে বেদাতি। ভণ্ড বলার আর বাকি কি? এমন সোনার বাংলাদেশে আছি আমরা যে ইসলামের 12টা বাজাইতে বেঈমান লাগবে না। আমগো কিছু কিছু মৌলভী মাওলানারাই যথেষ্ট। এক মাওলানা বলে কোরআনে জাল, এক মাওলানা বলে কালেমা বাদ দাও, কুফরি। তারা ওয়াজ শুনবেন কি? সেই ওমর ঈদের দিন দরজা লাগাইয়া কাঁদতেছেন, অথচ জান্নাতের টিকিট হাতে রেডি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? বলে জাহান্নামের ভয়। বলে জান্নাতের টিকিট না রেডি? বলে যে আল্লাহ টিকিট দিছেন সে আল্লাহ টিকিট ফেরত নিয়ে যাইতে পারেন যদি আমার আমলে ত্রুটি হয়। তাহলে তাদের তুলনায় আপনার আমার আমল কই, এলেম কই, তাকওয়া কই? আপনার আমার তো 24 ঘন্টা কান্না দরকার। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এখনো সময় আছে, তওবা করেন। যুবকেরা
যেই লাইনে আছেন থাকেন, স্কুল কলেজ পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলেন, জবানকে কন্ট্রোল করেন, মিথ্যা গালাগালি গীবত শিকায়াত থেকে হেফাজত করেন। দেখবেন আপনি মরে গেল মাটি দোয়া করবে আপনার জন্য, আপনার আদর্শের কারণ। ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, তবে বেয়াদব হবেন না। অনুরোধ, মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়, মুরব্বীদের সাথে যেন বেয়াদবি না হয়, আলেম ওলামাদের সাথে যেন বেয়াদবি না হয়। সাবধান। আল্লাহ সবাইকে কবুল করেন। নামাজ টামাজ লাগবে নি কি বিয়ার পর? হ্যাঁ, পড়েন না কেন? কার আশায় নামাজ বন্ধ করে দিয়েছে? নামাজ পড়েন, দেখবেন শরীর সুন্দর, ব্রেন ঠিক থাকবে। আল্লাহর কাজে সময় দেন, আখিরাতের লাইনে সময় দেন। আল্লাহ তো কয় না 24 ঘন্টাই তুমি জিকির করো, কোরআন পড়ো। আল্লাহ তো তা করে না। তুমি ব্যবসা করো, চাকরি করো, যা করো, 24 ঘন্টার 22 ঘন্টা তুমি দুনিয়ার কাজে লাগাও, মাত্র 2 ঘন্টা টাইম তুমি আখিরাতের কাজে দাও। এই 2 ঘন্টাও একত্রে পারবা না, আমি আল্লাহ জানি, এই জন্য একত্রে বলি নাই, ভাগ ভাগ করে দাও। কেমনে? ফজরের সময় 4 রাকাতে 20 মিনিট, আসরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট, আসরের সময় 4 রাকাতে 20 মিনিট, জোহরে 10 রাকাতে 20 মিনিট, মাগরিবে 5 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাত নামাজে 20 মিনিট। ফজর হইরা যাও দোকানে, আইসা আবার জোহর করো, আবার দোকানে যাও, আসর করো, আবার সংসারে যাও, আবার মাগরিব পড়ো, আবার দোকানে যাও, আইসা এসা পড়ো, এবার ঘরে যাও, সন্তানের হক আদায় করো, সুন্দর করে আদায় করে ঘুমাও। ফজরের সময় আবার উঠো, তোমার ঘুমটাও নেকের পাল্লায় উঠে যাবে। তাহলে আল্লাহ কত দয়াময়। 24 ঘন্টার মধ্যে আল্লাহ আখিরাতের লাইনে কয় ঘন্টা চাইছেন? 2 ঘন্টা। কেন? আল্লাহর লাভে না আপনার আমার লাভে? তাও কি একসাথে না ভাগ ভাগ করে? আমাদের যাতে কষ্ট না হয়। এরপরও যারা দিবে না, আল্লাহ বলবে রে অল্প শাস্তি দিলে হবে না, এর জন্য রেডি রাখ, কঠিন শাস্তি এদের জন্য। আমার দাও পানি, বাতাস, জমিন, আসমান, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ, সব আমার। এগুলো খাইয়াও যারা মাত্র 2 ঘন্টা ভাগ ভাগ করে দিলাম তাও পারে না, এর শাস্তি কম হবে না। এর নিমক হারাম, চূড়ান্ত নিমক হারাম, গাদ্দার। একে অল্প শাস্তি দিলে হবে না। আবার আল্লাহ তওবার দরজা খুলে কয়, এই গুনাহগারেরা তওবা কর। 80 বছর গুনাহ করছো, আমি মাওলার পাওয়ার কত? তোর 1 সেকেন্ডে তওবার বিনিময়ে তোর টোটাল 80 বছরকে পবিত্র বানায় দিই। সে আল্লাহর কাছে আসেন, ফিরে আসেন। আমাদের স্কুল ছাড়া লাগবে না, কলেজ পড়া বন্ধ করা লাগবে না, পাগড়ি পরা লাগবে না, 24 ঘন্টা জিকির লাগবে না, তেলাওয়াত লাগবে না। স্কুলে পড়ো, তোমার মতো স্কুলের ছাত্র ছাত্রী 5 ওয়াক্ত নামাজি নাই, বাস তোমারে জুতা দেওয়ার জন্য তোমার ওই ছাত্র ছাত্রীরাই যথেষ্ট। আল্লাহ ওকে দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর ক্লাসের ওই ছেলেটা নামাজ পড়লো, তুই পারলি না কেন? তোর ক্লাসের ওই মেয়েটা নামাজ পড়েছে, তুই পারো নাই কেন? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমাদের কবুল করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। যাদের গুনাহ নাই এরকম আসেননি 2-1 বুজুর্গ টুজুর্গ নাই কেন? ওই যে ওয়াজের আগে বিড়ি টানবো, আবার মোনাজাতের ঘরেও বিড়ি, এরা তো অনেক বুজুর্গ, নাইলে মোনাজাত দিয়েই বিড়ি টানে কোন লজ্জায়? এই পরিমাণ বেলাজা বেহায়া হইলেই তো সাহস পায় যে মোনাজাতের প্যান্ডেল থেকে বের হইয়া ঘরে যাওয়ার আগে 1 বিড়ি। এর মতো নির্লজ্জ বেলাজা বেহায়া কে হতে পারে? আল্লাহ হেদায়াত দান করুন। যাদের গুনাহ আছে তাদের তওবা লাগবে, তাদের দোয়া করতে হবে। এতগুলো আল্লাহর বান্দাদের মধ্যে রাসূলের হাদিস, একজনের আমিন কবুল হবে
একজনের আমিন কবুল হলে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। এত বিশাল দোয়ার মজলিস নিজে মিলাইতে পারবেন? অতএব আল্লাহ সুযোগ দিছেন মিলানো, দোয়াটা করে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছি না? আমিও বহুদূর যাব। অতএব দোয়া করে মায়ের জন্য, বাবার জন্য, দেশের জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, সব বিষয়ে দোয়া করে যাব। রাজি আছি সবাই? আমাদের আপনাদের প্রিয় মানুষ এমপি মহোদয় সালাম দিবেন, সামান্য 2-4টা কথা বলবে, এরপরে মোনাজাত দিবে ইনশাআল্লাহ। এমপি সাহেব আমাকে মহব্বত করেন দিনের জন্য, অন্য কোনো স্বার্থ না। আমিও তাকে মহব্বত করি দিনের জন্য। আল্লাহ পাক তাকে দেশের জনগণের খেদমতের পাশাপাশি দ্বীন ও ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। মাইক দেন, এদিকে আসবে না তার? আর রিজাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. ইয়া আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, কত ছাত্র, কত যুবক, কত পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আসছি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আজকে সেই জীবনটা গুনাহ করিয়া নাপাক করে ফেলেছি। গুনার কারণে আজ আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না। আপনার দরজায় হাত তুলেছি, গুনার থেকে ক্ষমা চাই। আয় আল্লাহ, আর গুনাহ করব না। তওবার নিয়ত করেছি, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরা আবেদা পর্দানিশী বানায় দেন। আমাদের সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন। মাদ্রাসা, মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। ইজ্জতের মাকাম উঁচু করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন। ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করেন। আয় আল্লাহ, উলামা, তোলাবা, উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রহমত বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা